বন্ধুরা, আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার যে কি অবস্থা, এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে মেদিনীপুরে শিশু বিশেষজ্ঞরা কীরকমভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এবং সাধারণ মানুষের জীবন নিয়ে, বাচ্চাদের জীবন নিয়ে বিশেষ করে কীরকমভাবে এরা ছিনিমিনি খেলছে সেইটা দেখাবার জন্যে। দেখুন, যেটা হয়েছে আমার সঙ্গে, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল আর কি। এবার আমরা যখন মেয়ে তখন মেদিনীপুরে যখন ছিল, তখন দেখুন যে আমরা সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কাছে, লোকাল ডাক্তারের কাছে যাবো আমরা, তখন প্রথমে তো এই যে একে হাজরার কাছে দেখাই, মেদিনীপুর রবীন্দ্রনগরে ডাক্তার। তো তখন উনি দেখুন 3/11-তে উনি কি করছেন, একটা প্রেসক্রিপশন দিচ্ছেন। 3/11-তে প্রেসক্রিপশনের মধ্যে কি বললেন, উনি বললেন যে এই সমস্ত জেনারেল কিছু ওষুধ দিয়ে দিলেন। এই সর্দির জন্য ওষুধ, হ্যাঁ, অ্যালার্জির জন্য ওষুধ, এই সমস্ত ওষুধগুলো দিয়ে দিলেন। দিয়ে এই যে একটা স্টেরয়েড জাতীয় একটা ওষুধ দিয়ে দিলেন। বাচ্চাদের যদিও বা স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া নয়, তাই ডাক্তারবাবু নিজের জাজমেন্টে দিয়েছেন, দিয়ে দিলেন। এবার আমরা যখন পরবর্তীকালে সেই ডাক্তারের কাছে পরে যাচ্ছি, তখন উনি বললেন, দেখুন, উনি লিখছেন প্রেসক্রিপশনের মধ্যে যে টেস্ট করতে হবে, কিন্তু মুখে বলে দিচ্ছেন যে টেস্ট করার দরকার নেই। তারপরে যখন 3-4 দিন পরে জ্বর কমলো না, ডেটটা দেখুন আপনারা, তখন বলছেন যে ঠিক আছে, আপনি চেস্টের এক্স রে করুন, আপনি এই সমস্ত টেস্টগুলো করুন, এবং সেম ওষুধকে আবার রিপিট করতে বললেন, ঠিক আছে। তারপরে এই সমস্ত সিবিসি করতে বললেন। এবার তারপরেতে আমরা যখন এই রিপোর্টটা করে নিয়ে গেলাম, তখন ডাক্তারবাবু ছিলেন না। তো আমরা কি করলাম, আর একজন যে এমডি, ইনি আবার এমডি পিডিয়াট্রিক কলকাতার, ঠিক আছে, গৌর মণ্ডলের কাছে আমরা গেলাম। তো এই ডাক্তারবাবুর কাছে আমরা যাচ্ছি, দেখুন আমরা যাচ্ছি হচ্ছে 13 নভেম্বরেতে, ঠিক আছে। 13 নভেম্বরেতে আমরা যখন যাচ্ছি, এবং এর আগে একটা বলে রাখি, এই যে আগে ডাক্তারবাবু বলেছেন যদি আরও 4 দিন পরে না কমে তখন টেস্টটা করাবেন। তো টেস্ট করতে করতে আমাদের 9 তারিখ হয়ে যাচ্ছে। 9 তারিখের পরেতে এবার রিপোর্ট পেতে পেতে, রিপোর্ট নিয়ে যখন আমরা পাচ্ছি, রিপোর্টটা 12 তারিখে পাচ্ছি, আমরা 13 তারিখে যখন যাচ্ছি, 13 তারিখে গিয়ে ডাক্তারবাবু কী করছে, দেখছে রিপোর্ট দেখে বলছে যে ডেঙ্গু NS1 পজিটিভ বাট IgM নেগেটিভ। ঠিক আছে, ডেঙ্গু NS1 পজিটিভ, IgM নেগেটিভ। মুখে এইখানে এখানে নোটে লিখে দিলেন। লিখে দিয়ে কী করলেন, বললেন যে যদি প্রবলেম হয় আপনারা হসপিটালে ভর্তি করে যান, ডেঙ্গু হয়নি, ঠিক আছে। এবার ডেঙ্গু হয়নি, বাচ্চার অবস্থা ডিটোরিয়েট করছে, তো আমরা তো ভয় পেয়ে যাচ্ছি না। এবার তারপরেতে যখন আমরা আর একজন ডাক্তারের কাছে গেলাম, ঠিক আছে, সেই ডাক্তারের কাছে আবার আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। পরে যাচ্ছি যখন, তখন সেই ডাক্তার আমাদের ওপরেতে রেগে যাচ্ছে, আমাদের ওপরেতে নানা বলছে আপনাদের জানেন না কি করে করতে হয় না করতে হয়, ঠিক আছে, ইউরিন টেস্ট করুন যান। আমি টাইম পাসের জন্য ইউরিন টেস্ট দিচ্ছি, তো বাচ্চার জীবনটা তো টাইম পাসের জিনিস নয় না। এবার বলা হলো, এবার দেখুন এইটা যে আমরা যখন করে ফেললাম, তখনও বলছে কিন্তু ডেঙ্গু হয়নি। দেখুন, NS1 পজিটিভ, এটা নেগেটিভ আছে, IgM নেগেটিভ আছে বলে ডেঙ্গু হয়নি। তখন আমরা যখন নতুন ডাক্তারের কাছে গেলাম, তখন আমরা জানতে পারলাম ডেঙ্গু হয়েছে। দেখুন, এই যে দেখে নিন গৌরমণ্ডলের, আমি আশা করি যে আপনাদের কাউকে এই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। মানে এই ডাক্তার, একটা ডেঙ্গু একটা কাগজের মধ্যে লেখা আছে, রিপোর্টের মধ্যে লেখা আছে NS1 পজিটিভ, তারপরেও বলছেন যে ডেঙ্গু হয়নি, ঠিক আছে। ভাবুন কীরকম অবস্থা। তো সেইটা যখন হলো, সেইটা হওয়ার পরেতে আমরা কি করলাম, অন্য ডাক্তারের কাছে গেলাম। তো উনি বললেন যে দেখুন, NS1 যেটা আছে, এই NS1 পজিটিভ হওয়া মানে হচ্ছে আপনার ডেঙ্গু কিন্তু ভাইরাস আছে, ঠিক আছে, ডেঙ্গু ভাইরাস আছে, আপনাকে ভর্তি করতে হবে, হসপিটালে অ্যাডমিশন করতে হবে। ওকে, ওয়েল অ্যান্ড গুড। নার্সিংহোমে অ্যাডমিশন করতে হবে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আপনাকে হাই রিস্ক কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। হাই রিস্ক কনসেন্ট ফর্ম মানে হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু হাই রিস্ক কনসেন্ট ফর্মটা কী? হাই রিস্ক কনসেন্ট ফর্ম হচ্ছে যে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমরা রেফার করে দেবো। তাহলে আমি যদি আপনার কাছে ভর্তি করলাম, আপনি যদি ট্রিটমেন্ট করে রুগীটাকে সারাতে না পারেন, আপনি যদি রেফারই করে দেবেন, তাহলে আপনার কাছে কেন ভর্তি করব? বলে আমি কি করলাম, আমি বাচ্চাকে নিয়ে চলে আসলাম নারায়ণাতে। নারায়ণা গুড হসপিটাল, যদিও বা কস্টলি। তো দেখুন, সেইখানেতে আমরা গিয়ে দেখছি যে বাচ্চার ব্লাড রিপোর্টের মধ্যে, দেখুন ডিসচার্জ আমার যে ব্লাড রিপোর্টের মধ্যে NS1 পজিটিভ আছে এবং IgMও পজিটিভ আছে। তো আমি যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে এর মানেটা কি, তো ডাক্তারবাবু তখন বলছেন যে দেখুন, যখন ডেঙ্গুটা হচ্ছে, ডেঙ্গু ভাইরাসটা যখন হচ্ছে, তখন হচ্ছে কি আপনার NS1 পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু NS1, এটা NS1 পজিটিভ মানে হচ্ছে এটা কারেন্ট ইনফেকশান।
এবার আপনার NS1 যখন 7 দিনের যে 3 দিনের যে গ্যাপ, 3 থেকে 4 দিনের যে গ্যাপটা আছে, তারপরে আবার একটা গ্যাপ থাকবে 3 থেকে 4 দিন, ঠিক আছে? এই 3 থেকে 4 দিন, তো এই যে জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে এইখানে কিন্তু জ্বরটা, ফিভারটা অমিট করে যাবে। এইখানে ফিভার থাকবে, এখানে ফিভার থাকবে। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে প্লেটলেট যেহেতু কমে যায়, সেই জন্য মুখের যে জিভ আছে, ঠোঁট আছে, এগুলো বেশি লাল হয়ে যাবে। মুখের মধ্যে লাল, আপনি গালে দেখতে পাবেন যে লাল লাল মতো ভাব আছে, কারণ প্লেটলেট হওয়ার জন্য রক্ত তঞ্চনের প্রবলেম হয় না, সেই জন্য হচ্ছে। তো দেখুন এইখানেতে 3 দিন মতো থাকবে। তো এই যে সাইকেলটা আছে, এইখানেতে কিন্তু IgM নেগেটিভই থাকবে। এবার এই জায়গা থেকে আবার IMM যেটা আছে সেটা কুটে থাকবে। মানে IMM হচ্ছে যে এই সেকেন্ড ফেজের সময় IMMটা উঠবে, ঠিক আছে? তো সেকেন্ড ফেজেতে আপনি IMMটা পজিটিভ পাবেন, ঠিক আছে? তো এই যে IMM যেটা আছে, IgM যেটা আছে, IgMটা পজিটিভ পাবেন। তাই এটা NS1 এর কার্ভ, এটা হচ্ছে IgM এর কার্ভ। আর তারপরেতে এবার ধরুন আপনার এটা হওয়ার পরেতে আবার একটা সেকেন্ডারি ইনফেকশন হলো, তখন আপনি দেখবেন NS1 নেই, এই যে IgM আছে, এই IgG আছে, IgG থাকবে। IgG হচ্ছে পুরনো ইনফেকশন। যদি আপনার আগে ডেঙ্গু হয়ে থাকে, এটা 2 থেকে 3 বছর আপনার এই ইনফেকশনটা থাকবে, ঠিক আছে? এবং আপনার এই যে NS1 আছে, NS1 কারেন্ট ইনফেকশনে হবে, এবং তারপরেতে মাঝখানে যে গ্যাপটা আছে, 3 থেকে 4 দিনের গ্যাপ থাকবে, তারপরেতে IgMটা পজিটিভ হবে। তাহলে বাচ্চার ক্ষেত্রে আমি দেখলাম যে 3টেই পজিটিভ। তার মানে হচ্ছে এই যে আগের ডাক্তার দেখিয়েছিলাম, এই যে ডাক্তার, এই ডাক্তারের সময়, এই সময়তেই আমার হয়েছে কি, যে ডেঙ্গুটা হয়েছে, এবং ডাক্তার ধরতে পারেনি, ডাক্তার টেস্টও করায়নি, ডাক্তার এমনি ওষুধ দিয়ে দিয়েছে আন্দাজে। এবার এই ওষুধের যেটা ব্যাপারটা আছে, এই সময় কি ছিল, এই সময় আপনার NS1 পজিটিভ ছিল, ঠিক আছে? এবার তারপরে আমরা যখন টেস্ট করেছি, এবং IgMও পজিটিভ ছিল, তখন এটা আমরা টেস্ট করাইনি, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী পজিটিভ থাকা উচিত, নারায়ণ ডাক্তার আমাকে যেরকমভাবে গাইড করেছেন। এবং পরবর্তীকালে যখন এই ডাক্তারের যখন সেকেন্ড, এই সময়ের কথা বলছি, ঠিক আছে? এবং সেকেন্ডারি যখন টেস্ট করেছি, তখন NS1টা পজিটিভ পাওয়া গেছে, এবং IgMটাকে তখন কিছু পাওয়া যায়নি। আগে যে প্রথমেই যদি এই ডাক্তার টেস্ট দিত, তখন আমার NS1ও পজিটিভ পাওয়া যেত, আর IgMটাও পজিটিভ পাওয়া যেত। ওকে, এবার আমরা যখন সেকেন্ডারি টেস্ট করলাম, তখন যখন এই ডাক্তারকে দেখালাম, এ বললো কি NS1 পজিটিভ আছে, IgM নেগেটিভ আছে, সুতরাং এটা ডেঙ্গু নয়। কারণ ডেঙ্গুতে 2টো প্যারামিটার নাকি পজিটিভ থাকতে হয়। তো আমরা, একটা ডাক্তার বলছে, আমরা তো ভাববো যে ডাক্তার যেটা বলছে সেটা নিশ্চয়ই সত্যি কথা বলছে। পরবর্তীকালে আমরা যখন নারায়ণাতে গেছি, এই হচ্ছে সেই বিখ্যাত ডাক্তার। আপনারা খুব ভালো করে দেখে নিন বন্ধুরা, এই ডাক্তারকে কোনো দিন নিজের বাচ্চাকে, সন্তানকে এরকম ডাক্তারের কাছে নিয়ে যাবেন না। আমার আপনাদের কাছে করজোরে বিনীত অনুরোধ, কারণ এরা বাচ্চাদের, মানুষের জীবনকে মানুষ মনে করে না, বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে। ভগবানই এদের ক্ষমা করতে পারবে। আমি তো এত এদের ক্ষমা করার আমার সত্যি কথা বলতে কি কোনো ইচ্ছা নেই। আমি যখন নারায়ণাতে গেলাম, এই যে দেখুন ডাক্তারবাবু যেটা বললেন, যে এই যে এটা যে হয়েছে, আপনার যে ডেঙ্গুটা হয়েছে, একবার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হওয়ার পর সেই যে 10 দিনের গ্যাপটাতে ডেঙ্গুটা সেরে গেছে, হওয়ার পর সেকেন্ড বার আবার ডেঙ্গু হয়েছে, এটা সেকেন্ড ফেজের ডেঙ্গু। তাহলে ভাবুন, আমরা মেদিনীপুরের মধ্যে যখন ডাক্তার দেখাচ্ছি, আমরা একটা ডাক্তারকে দেখালাম হাজরা, সেই ডাক্তার করতে পারলো না। সেকেন্ড বারে দেখালাম গৌর মণ্ডল, সে করতে পারলো না। তৃতীয় ডাক্তার দেখালো, বললো ট্রিটমেন্ট করব, কিন্তু হাই রিস্ক কন্টেন্ট ফর্ম সাইন করতে হবে। তাহলে এই রকম অবস্থায় আমাকে নারায়ণাতে ছুটে আসতে হলো। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীরকম অবস্থা মেদিনীপুরের শিশু ডাক্তারদের। তো মেদিনীপুরেতে বাচ্চাদের শরীর খারাপ হলে মানে কীরকমভাবে ডাক্তাররা তাদের পরিবারের লোকেদের সঙ্গে, মানে প্রতারণাই বলা যেতে পারে, মানুষকে অন্ধকারে রেখে কীরকমভাবে তারা নিজেদের এক্সপেরিমেন্ট করে গিনিপিগের মতো, সেটা আপনার প্রেসক্রিপশানগুলো দেখেই বুঝতে পারছেন। এর বিষয়ে ডিটেলসে আমি আর কিছু বললাম না, কারণ আমার অনেক কিছুই বলার ছিল। আপনাদের কাছে এই ভিডিওটা আনার উদ্দেশ্য একটাই, যে আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, যদি ট্রিটমেন্ট করান, অবশ্যই মেদিনীপুরে এরকম ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করাবেন না। এরা কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করে। এত বাজে শিক্ষা, মানে স্বাস্থ্যের অবস্থা, আমার মানে কি বলবো, ধারণা ছিল না। আজকে আমি নিজে ঠকেছি, নিজে সমস্যার মধ্যে পড়েছি, সেই জন্য যাতে অন্য কারোর ক্ষেত্রে এই প্রবলেম না হয়, সেই জন্যই আমি এই ভিডিওটা বানালাম।
যাই হোক, এই ভিডিওটা আপনারা দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে করে এরকম ঘটনা অন্য কারোর সঙ্গে না ঘটে। আজকের জন্য এইটুকুই ভিডিওতে বললাম, পরে আরও এই ধরনের ভিডিও আনবো। নমস্কার।